চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি মুনিয়া চৌধুরী। সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কক্সবাজার উপকূলে উত্তাল সাগর আর অস্বাভাবিক জোয়ারে তীব্র ভাঙনের মুখে পড়েছে টেকনাফ মেরিন ড্রাইভ। শুক্রবার সাবরাং ইউনিয়নের বাহারছড়া ঘাট থেকে 0 পয়েন্ট পর্যন্ত 2.5 কিলোমিটার সড়কের অন্তত 10টি পয়েন্টে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, ঢেউয়ের তোড়ে জিও ব্যাগ ভেসে গেছে, উপড়ে পড়ছে ঝাউ গাছ। এদিকে কুতুবদিয়ার আলী আকবর ডেইলে ভাঙা বাঁধ দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করছে। প্লাবিত হয়েছে বেড়িবাঁধের পাশে থাকা বাড়িঘর। উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথরিন প্রো মার্মা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রতিবেদন পাঠানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। 2 কোটি টাকা ব্যয়ে শহরের বিভিন্ন মোড়ে ও সড়কে 90টি সিসিটিভি ক্যামেরা বসায় কুমিল্লা সিটি কর্পোরেশন। তবে 4 বছর না যেতেই এগুলো অচল হয়ে হুমকিতে ফেলেছে নগর নিরাপত্তা। এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে নগরবাসীর মধ্যে। দেলোয়ার হোসেন আকায়েদের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। কুমিল্লা নগরীর সিসিটিভি ক্যামেরাগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তি ছিল। এগুলোর মাধ্যমে সহজেই মানুষের মুখাবয়ব ও গাড়ির নম্বর শনাক্ত করা যায়। তবে সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে অনেক ক্যামেরাই এখন পুরোপুরি নষ্ট। কিছু ক্যামেরার লেন্সে জমে আছে ধুলা, কোথাও ছিঁড়ে গেছে তার, আবার অনেক ক্যামেরার দিকই পরিবর্তন হয়ে গেছে। ফলে নগরের নিরাপত্তা নিশ্চিতকরণ ও ট্রাফিক নিয়ন্ত্রণের কার্যকারিতা হারিয়েছে এই আধুনিক প্রযুক্তি। অভিযোগ উঠেছে, নগর রক্ষণাবেক্ষণে এসব ক্যামেরা বসানোর কাজ পায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আ.ক.ম বাহার। তবে বিল উত্তোলন করলেও কাজটি ঠিকমতো করেনি তার প্রতিষ্ঠান। এ নিয়ে ক্ষুব্ধ নগরবাসী। অপরাধীরা তো জানে যে সিসিটিভি নাই, তো তারা এই সুযোগটা কাজে লাগাচ্ছে, এজন্য বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তার কোনায় ছিনতাইকারীদের অত্যাচারে আমাদের অতিষ্ঠ। সিসি ক্যামেরা সবগুলো নষ্ট থাকাটা কোনোভাবেই মানার যোগ্য না। এ ব্যাপারে কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী জানান, আগের ঠিকাদারদের বাদ দিয়ে নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে ধাপে ধাপে ক্যামেরা সচল করা হবে। আমরা চেষ্টা করব পর্যায়ক্রমে প্রায় 90টাই আমরা চালু রাখতে। তবে আমাদের যে পূর্ববর্তী যেই প্রতিষ্ঠান রয়েছে ওদেরকে আমরা বাদ দিয়ে নতুন প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা যাতে সিসি ক্যামেরাগুলা নিরবচ্ছিন্নভাবে আমাদেরকে সার্ভিস দিতে পারে, ওই ব্যবস্থা আমরা করেছি। নগরবাসীর আশা, কুমিল্লার নিরাপত্তা ব্যবস্থা আধুনিক ও কার্যকর করতে দ্রুতই সমাধান হবে এই সমস্যার। শাশ্বতী সরকার, নাগরিক। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর অভিযোগ করেছেন, সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায় পরিচালিত হচ্ছে। শুক্রবার বিকেলে কুমিল্লার টাউন হল মাঠে জেলা গণ অধিকার পরিষদ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। নূর বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মাইলস্টোন দুর্ঘটনার প্রকৃত তথ্য জাতির সামনে আনতে হবে। এ সময় আওয়ামী লীগকে রাজনীতি থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবি জানান তিনি। সহযোগিতায় এদেশে অনেক কিংস পার্টি গড়ে উঠেছে, পরে আবার সেগুলো হাওয়ায় মিশে গেছে। কাজী এই সরকার যে একটি দলকে, বিশেষ করে সদ্য জন্ম গ্রহণ করাই এনসিপিকে যে পৃষ্ঠপোষকতা করছে, সেটি শুধুমাত্র গণ অধিকার পরিষদ নয়, দেশের অধিকাংশ সচেতন রাজনৈতিক মহল এবং নাগরিকদের কিন্তু এটি মতামত যে সরকার একটি দলকে পৃষ্ঠপোষকতা করার মধ্যে দিয়ে তাদের একটি পক্ষপাতদুষ্ট আচরণকে জনগণের সামনে পরিষ্কার করছে। তাই আমরা বারবার সরকারকে সতর্ক করছি, সরকার যদি নিরপেক্ষ আচরণ করতে ব্যর্থ হয়, তাহলে নির্বাচনের আগে নির্বাচনের জন্য কিন্তু একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে। জামায়াত বিএনপির দ্বন্দ্বে ফ্যাসিবাদের উত্থান ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ৭৫-এ ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে একবার ফ্যাসিবাদের পতন হয়েছিল। তবে বিএনপি জামায়াতের দ্বন্দ্ব ফ্যাসিবাদকে পুনর্জন্ম দিয়েছে। তিনি অভিযোগ করেন, হাসিনার ফ্যাসিবাদকে উৎসাহিত করেছে কিছু সাংবাদিক নামের অ্যাক্টিভিস্ট। মুজিবুর রহমান মঞ্জু বলেন, আদর্শ ও দলমতের পার্থক্য থাকলেও
ফ্যাসিবাদ প্রশ্নে সবাইকে এক হতে হবে। যে জামাত এবং বিএনপির এই দ্বন্দ্বে আবার কিন্তু ফ্যাসিবাদের উত্থান ঘটবে, কারণ ওনারা একে অপরকে যে গালিগালাজ করছেন, একজন একজনকে গালি দিচ্ছেন রাজাকার, একজন আরেকজনকে গালি দিচ্ছেন চাঁদাবাজ হিসেবে। চট্টগ্রামে নালায় পড়ে নিহত শিশু হুমায়রা আক্তারের পরিবারের সঙ্গে দেখা করেছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। নগরীর আনন্দীপুরে নিহত শিশুর বাসায় গিয়ে তিনি পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মেয়র বলেন, দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম তদারকির নির্দেশ দিয়েছি এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও জানান, ভবিষ্যতে যেন এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে সেজন্য নগর পরিকল্পনার অংশ হিসেবে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সুপারিশমালা প্রণয়ন করা হবে। উল্লেখ্য, 9 জুলাই বিকেলে আনন্দীপুর এলাকায় খোলা নালায় পড়ে মারা যায় শিশু হুমায়রা আক্তার। চট্টগ্রাম নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে জনস্রোতের সৃষ্টি হয়। চট্টগ্রাম নাগরিক ঐক্য সমাজ ব্যানারে আয়োজিত মানববন্ধনে হাজারো নারী পুরুষ অংশ নেন। বক্তারা বলেন, বাদশা একজন আদর্শবান ও সাহসী রাজনৈতিক কর্মী। তিনি গণতন্ত্রের পক্ষে কাজ করেছেন। তারা দাবি করেন, বাদশা দলের অভ্যন্তরীণ ষড়যন্ত্রের শিকার হয়েছেন এবং তার বহিষ্কার দলীয় ঐক্যের জন্য হুমকি। বক্তারা দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান। বাংলাদেশের প্রধান বাণিজ্যিক হাব চট্টগ্রাম বন্দর। সম্প্রতি চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনালের দায়িত্ব নেয় কন্টেইনার হ্যান্ডলিং এর গতি ও দক্ষতা বেড়েছে। বন্দর পরিদর্শন করে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, দেশীয় বাণিজ্যিক অবকাঠামো আরও শক্তিশালী হতে চলেছে। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন একে আজাদ। বেসরকারি অপারেটর সাইপ পাওয়ার টেকের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় 7 জুলাই থেকে চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনা করছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড। নৌবাহিনী নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানটি দায়িত্ব নেওয়ার পর কন্টেইনার হ্যান্ডলিংয়ের গতি ও দক্ষতা চোখে পড়ার মতো বেড়েছে। তথ্য বলছে, 7 জুলাই থেকে 24 জুলাই পর্যন্ত এনসিটিতে 12.10% বেশি কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে, যা আগের তুলনায় 405টি ইউএস বেশি। এই সময়ে 30টি জাহাজের কন্টেইনার লোড আনলোড করেছে ড্রাই ডক। বর্তমানে 4টি জেটিতে একযোগে 4টি জাহাজে পণ্য ওঠানামার কাজ চলছে। এই বন্দরের একটা মূল চালিকা শক্তি হচ্ছে এই এনসিটি। এই বন্দরের এই এনসিটি অপারেশনটাকে যেন কোনোভাবেই ব্যাহত না হয়, এটা যেন 24 ঘন্টা অপারেশন থাকে, একটা মিনিটের জন্য যেন বন্ধ না হয়, এই জন্য উনি ওনার যথাযথ নির্দেশনা দিয়েছেন এবং সেইভাবে আমাদের লোকজন তাদের উদ্যোগ নিয়ে কাজ করছে। বিভিন্ন ছোটোখাটো সমস্যা আছে যেগুলো আমরা একটা ত্রিপাক্ষীয়, এটা একটা বেসিক্যালি একটা ব্যাপার, এটার সাথে আমরা চিটাগং পোর্ট, মন্ত্রণালয়, সিডিডিএল এবং আমরা সম্মিলিতভাবে সেই সমস্যাগুলো সমাধান করছে এবং সমাধান করে এর ফলে আপনারা একটা গ্রোথ এবং প্রবৃদ্ধি দেখতে পাচ্ছেন। আমি আশা করছি যে এই প্রবৃদ্ধিটা আমরা ধরে রাখতে পারবো। এদিকে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করে নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের সম্পত্তি এবং এটি দেশের হাতে থাকবে। চট্টগ্রাম পোর্ট বাংলাদেশের পোর্ট, চট্টগ্রাম পোর্ট আমাদের সম্পত্তি, এটা আমাদের কাছে থাকবে। যদি কেউ অন্যভাবে প্রপাগান্ডা করে থাকে, আমি আশা করব যে দেশের স্বার্থে এই ধরনের প্রপাগান্ডা যেন না করে। আমরা সামনের দিকে যেতে চাই, আমরা আন্তর্জাতিক অঙ্গনে যেতে চাই, আমরা নিজেদের মধ্যে পড়ে থাকতে চাই না। আপনি চিন্তা করেন, 75 বছর হয়েছে বাংলা পোর্ট, ওটার দিকে কতখানি নজর দিয়েছিল। আমি অন্তত চেষ্টা করছি যে ওটার দিকে নজর দেওয়ার। সময় লাগবে, আমি এই 3 মাসে 6 মাসে বা 5 মাসে 1 বছরে সব কিছু করা যাবে না। পোর্ট, বাংলা পোর্টেরও অনেক গতিবিধি ঘটেছে, সেটার চেষ্টার জন্য আজকে আমি প্রায় এনবিআর সবাই এখানে আছে, বিকেলে এনবিআর সাথে কথা বলবো আরও কীভাবে ইনক্রিজ করা যায়। এর আগে তিনি টার্মিনালে আন্তর্জাতিক মানের কেমিক্যাল শেড উদ্বোধন করেন। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান বলেছেন, চাঁদাবাজি, সালিশবাজি বিএনপির রাজনৈতিক আদর্শ নয়। শুক্রবার বিকালে নোয়াখালী সদর উপজেলার খলিফার হাটে পথসভায় তিনি বলেন, বিএনপির আদর্শ হলো জনগণের সেবা করা, মানুষের উন্নয়ন ও শান্তি নিশ্চিত করা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দলের কেউ আইন শৃঙ্খলা নষ্ট করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এর আগে তিনি জেলা সদরের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেন। এ সময় জেলা ও উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
আমরা চাঁদাবাজি, সালিশবাজি এগুলা কিন্তু আমাদের রাজনৈতিক আদর্শ নয়। আমাদের রাজনৈতিক আদর্শ হলো জনগণের সেবা করা, মানুষের উন্নতি করা, মানুষকে ভালোবাসা, গরিব দুঃখী মানুষ আমরা যেই হই সবাইকে এক চোখে দেখতে হবে। চট্টগ্রাম সংবাদ এখন এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।